নীলুর রান্নাঘরে দিল্লি হরিয়ানা থেকে নীলুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রবিবার মানেই চিকেন প্রিপারেশন। তো চিকেন কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে দেবো। আর আগের থেকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন পেঁয়াজ পেস্ট, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো, পেঁয়াজ সব দিয়ে আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি তেল আর লবণ দিয়ে। এখন দুটো মাঝারি সাইজের আলু এরকম চৌকো করে কেটেছি, আলুটা পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাকে আমি ভেজে নেব। আর চিকেনটাকে এই যে আমি ম্যারিনেট করে রেখেছি আগের থেকে, এখানে সামান্য হলুদ দিয়ে দিব, দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আর নীলুর রান্নাঘর যদি সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন চিকেনটা দিয়ে দেব। রবিবার মানেই সবার বাড়িতে অল্প স্বল্প হয়তো চিকেন থাকে, বাচ্চাদের সবাই থাকে যে চিকেন খাবে, তাই আজকে চিকেন বানাচ্ছি। আর চিকেনটাকে আগের থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চিকেনটা বানাচ্ছি, চিকেনটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর আমার পেজটা যদি সবাই ভালো লেগে থাকে, আমার রান্নাঘরটা, তাহলে লাইক কমেন্ট আর ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।